বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন সময় সকাল ৯টার দিকে পৌঁছান বৈঠক হওয়ার যে হোটেলটি ছিল সেখানে, এবং সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে নেতাকর্মীরা ভিড় জমায় এবং সেখানে স্লোগান দেন তারা তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে। এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আগেই উপস্থিত ছিলেন, এবং তারেক রহমান যখন সেখানে আসেন তখন দেখা গেছে যে লন্ডন পুলিশের একটা বিরাট অংশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। প্রথম গাড়িতে জনাব তারেক রহমান, দ্বিতীয় গাড়িতে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এসে সভাস্থলে পৌঁছালে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র বিএনপির উপস্থিত বিএনপির অসংখ্য নেতাকর্মীরা কিন্তু স্লোগান, ক্লাব এবং নানান ধরনের তারা শুভেচ্ছা দিয়েছেন জনাব তারেক রহমানকে, এবং আমরা দেখেছি যে তারেক রহমান কিন্তু হাত মেরে তাদেরকে শুভেচ্ছা প্রদান করেছেন এবং তাদের সাথে সৌজন্যতা শেয়ার করেছেন। তবে লক্ষণীয় দিক যেটা ছিল যে লন্ডন পুলিশ কিন্তু আজকে তাকে সেখানে এক বিচ্ছিন্ন নিরাপত্তা প্রদান করেছেন, এবং একজন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি হতে পারেন তাকে ঠিক যে ধরনের নিরাপত্তা দেওয়া উচিত ঠিক সেই ধরনের প্রোটোকল নিরাপত্তা কিন্তু পেয়েছেন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনারা জানেন যে জনাব তারেক রহমানকে নিয়ে বেশ কয়েকদিন আগে আমরা বাংলাদেশে কয়েকটি নিউজ দেখেছি যে বেশ কয়েকটি সন্ত্রাসী সংগঠন তাকে নানাভাবে হেনস্থা করার বা তাকে হত্যার পরিকল্পনার বা নানা রকমের গুঞ্জন আমরা শুনেছি। সত্য মিথ্যা যাচাই করা অনেকটা সম্ভব হয়নি, তবে যে কোনো দিক দিয়ে যদি কথা বলি তাহলে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতকরণ কিন্তু এই মুহূর্তে অতীব গুরুত্বপূর্ণ বিএনপির জন্য, যে কারণে লন্ডন পুলিশের এমন উপস্থিতি বলে মনে হয়।